হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা নর্থ ইয়র্কের টেগোর সেন্টারে বৈশাখী মেলাতে এসেছি, আর আসার পরেই নজর কেড়েছে নানা রকমের শাড়ি, গয়না, বাংলা বইয়ের বিপুল সম্ভার, আর তার সাথে আছে অনেক রকম মুখরোচক খাবারেরও ব্যবস্থা। তো টুকটাক কেনাকাটা করে আর খাওয়া দাওয়া সেরে এবার এই সুন্দর ব্যাকড্রপটায় কিছু ফটো তুলে নেওয়ার পালা। অলরেডি স্টার্টার খেয়ে তো আমাদের বেশ পেট ভরে গেছে, তাই ভাবলাম ডিনারটা পার্সেল করিয়ে নিই, বাড়ি গিয়ে খাবো। আর তাই চলে এসেছি মাখনবালার রন্ধনশালাতে। এখান থেকে নেব ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর সাথে অল্প আলুর দম। আর এই দিদি ফ্রাইড রাইসের কম্বোর সাথে রেখেছে একটা করে কমপ্লিমেন্টারি গোলাপ জামুন। আর এই স্টলেই খাওয়ার নিতে নিতে দেখা হয়ে গেল আমার খুব প্রিয় একজন দিদির সাথে। আজকে এখানে এসে আমার খুব প্রিয় একজন ইউটিউবার দিদির সাথেও দেখা হয়ে গেল। তো এই দিদির নাম হচ্ছে সুদীপ্তা, দিদির চ্যানেলের নাম মিষ্টি বঙ্গার। আমি কানাডায় আসার অনেক আগে থেকেই দিদির চ্যানেল দেখি, ফলো করি। তো চলো দিদির সাথে তোমাদেরকেও আলাপ করাচ্ছি। কিচ্ছু শোনা যাচ্ছে না, এত আওয়াজ। দিদি খুব মিষ্টি, মানে আমরা ব্লগে যেমন দেখি তার থেকেও সামনাসামনি খুব ভালো মানুষ, খুব ভালো লাগতো। সত্যি এটা আমার জন্য একটা ফ্যান গার্ল মোমেন্ট বলতে পারো। যাদের দেখে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার স্বপ্ন দেখেছি, এই সুদীপ্তাদি তাদের মধ্যে একজন। আর এই দিদি নিজের চ্যানেলে কানাডার ব্যাপারে অনেক ইনফরমেটিভ ভিডিও বানায়। না, মানুষের চেষ্টা করলে এখানে আসতে পারে, আমি এইটুকু বলতে পারি। ঠিক আছে, খুব ভালো লাগলো, দেখো আমারও খুব ভালো লাগলো। আবার দেখো, আবার দেখো। বেসমেন্ট থেকে খাওয়ার নিয়ে ওপরে এসে দেখি সেরা দিদি গেমটা জাস্ট শুরু হবে করছে। আর আমার তো এসব ব্যাপারে ভীষণ উৎসাহ, তাই চটপট টরন্টোর সেরা দিদি গেমে পার্টিসিপেট করেই ফেললাম। একটা গুগলির পর 5 সেকেন্ড সময় দেব সেটার আনসার দেবে লিখবার জন্য। তারপর সেকেন্ড গুগলি, দেন अगेन 5 seconds of time, দেন থার্ড গুগলি, দেন 5 seconds of time. আফটার অল দ্য গুগলিজ ইজ ওভার, আমি বলবো যে আগে এসে খাতা দেবে, সেই অনুযায়ী তিনজনকে বেছে নেওয়া হবে। ঠিক আছে, তাদের সঙ্গে ফাইনাল রাউন্ড খেলবো। আচ্ছা, কোনো হাজবেন্ড যদি এর মধ্যে গুগলির আনসার বলতে পারেন সে প্লিজ বলবেন না। আচ্ছা, আমার ফার্স্ট গুগলি, রাম, শ্যাম, মধুসূদন একসাথে পড়াশোনা করে। রাম শ্যাম পরীক্ষায় পাশ করলো, কিন্তু মধু ফেল করলো, কেন? Your time starts now. Stop. Next গুগলি, কোন যানবাহন উল্টে গেলেও কোনো ক্ষয়ক্ষতি হয় না? থার্ড গুগলি, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না মুরগি আগে? আমি তো জানতাম অমলেট আগে। স্টপ। আচ্ছা, পরীক্ষা দেয়নি মধু, এটা ঠিক হয়েছে। উল্টো ডাঙা নয়, ওটা আনসারটা ছিল টোটো, উল্টে গেলেও কোনো ক্ষয়ক্ষতি হয় না। আর ডিম আগে সেন্টেন্সের রাইট। এ সব থেকে বেশি পায়েল তরফদার দুটো কোয়েশ্চেনের আনসার দিয়েছে। তাহলে তিনজন হলো পায়েল তরফদার, ঈশিতা, অনুসোয়া, তিনজন খেলবে ফাইনাল রাউন্ড। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাকিদের জন্য হাততালি হয়ে যাক, তারাও সেরা কিন্তু সবাই। আমরা 30 সেকেন্ড সময় দেব, তার মধ্যে ফাস্ট করতে হবে। তো একদম বটল লাগাতে হবে, টিফিন বক্সের মধ্যে বিস্কিট ভরতে হবে, পেন্সিল বক্সের মধ্যে পেন্সিল, রাবার, শার্পনার ভরতে হবে, তারপর সবগুলো ব্যাগে ভরতে হবে, একদম দিয়ে জিপলক করতে হবে। সো ইউর টাইম স্টার্টস নাও, গো। So we got our winner.
অনুসুয়া শাহ she is the winner champion এখন সাংঘাতিক যোগ্যতা সেরা দিদি অফ জিটিএ। এরপর হলো সম্বর্ধনা অনুষ্ঠান, যেখানে আমার খুব প্রিয় ডিডি বাংলার পর্দায় মহিষাসুর মর্দিনী রূপে দেখা সংযুক্তাদির দেখা পেলাম। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই প্রতিষ্ঠার গলায় বেশ কিছু অসাধারণ গান শুনলাম আমরা। সত্যি ভীষণ সুন্দর গলা ওর, তবে সবকটা গান তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কপিরাইট ইস্যুর ভয়ে। আর একটু জোরে হাততালি হোক, প্রতিষ্ঠার গান কিন্তু খুব ভালো। তো আমার মনে হচ্ছে সেরা দাদা আর বৌদি কনসেপ্টটা পুরোটা এটা। যাই হোক না কেন দিনের শেষে গিয়ে বৌদিরাই বাড়িতে সেরা, দাদারা জাস্ট ড্রাইভার বাজার করে আছে, মানে দয়া করে থাকতে দেয় তাই আছে, এরকম একটা কনসেপ্ট। এবং এইগুলো কেউ পার্সোনালি নেবেন না, আমি আমার দুঃখের কথা বলছি ভাই। হ্যাঁ, এটা ক্যানাডা বলবেন না, আমি আপনাদের কথা বলেছি। তোমার কি মত? আমার এই গল্পটা শোনানো ছিল, বেসিক্যালি একটু টাইম ভালো করার ছিল, কারণ গেমের সেট আপ হচ্ছে। আমি প্রতিদিকে দেবো মাইক, এখন গেম খেলাবে পৃথা রঞ্জনা। বাট অন আ সিরিয়াস নোট, আই স্যালুট নারী শক্তি, থ্যাংক ইউ। গল্পটা ভালো ছিল, কিন্তু তোমরা মোটেও এতটা ভেবেছো না, ওটা মানা গেল না। আর এর পরে যে গেমটা শুরু হবে সেটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। সেরা দাদা আর বৌদি জুটি অফ গ্রেটার টরন্টো এরিয়া। খেলার নিয়মটা কতক্ষণ বলে দিই। খেলার নিয়মটা খুব সহজ। পথতে যাওয়ার আগে যে লিস্টটা মাথায় চলে, গিয়ে তো মাথা চুলকে মনে হয় এই রে এটা কি কি যেন নেওয়ার ছিল, ঠিক মনে পড়ছে না, ব্যাপারটা ঠিক তাই হবে। এমা এটা যেতে পারতাম রে, আমি মনে রাখতে পারতাম কি কি নিয়ে যেতে হবে। আমি ভেবেছি বালতি নিয়ে জল ফল কিছু আছে, আমি আর গেলাম না। এবার আমি তো রোজই বাজারের লিস্ট মাথায় রাখি, আমি তো যেতে পারতাম রে। হ্যাঁ, এখন যাওয়া যাবে। তোমাদের প্রত্যেক কাপলকে আমরা একটা করে কাগজ দিয়েছি, তার উপরে নিজেদের নাম লিখতে আগে। তারপর আমরা একটা লিস্ট বলবো, বেসিক্যালি ওটা বাজারের ফর্দ, সেগুলো মনে রেখে লিখতে হবে। যে সবচেয়ে বেশি মনে রেখে লিখবে সে পরের রাউন্ডে যাবে। সো প্রথম আইটেম চাল 2 কেজি, কলা, এখন কেউ লিখবে না, চাল 2 কেজি, কলা 6টা কাঁদি, হলুদ 9 প্যাকেট, আলু 3 বস্তা, আটা 4.5 কেজি। সবাই খুব টেনসড। গিফটটা খুলে তারপরে বাকেটের মধ্যে আংটি আছে, আংটিটা খুঁজতে হবে। পুরো কাজটা করতে হবে 40 সেকেন্ড সময়ের মধ্যে, দুজনে মিলে একদম দুজনে মিলে। তো যে আগে শেষ করতে পারবে উইনার। দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও, সময়টা শুরু করলে শুরু করবে, এখন না। ওকে, দুটো খেলা, প্রথমে গিফট খোলা, তারপর আংটি খোঁজা। হ্যাঁ, দুটো করে গিফট আছে। Your time starts now. সত্যি প্রতিদিন সংসারের জন্য অনেক কিছু বাজার হাট আমরা করি বটে, তবে এই গেম খেলে
সেরা দাদা আর বৌদি জুটি হওয়াটা কিন্তু একটা আলাদাই আনন্দের ব্যাপার। পরিষ্কার করতে হবে, তারপরে আমরা পরবর্তী পারফরমেন্স নিয়ে আসছি। দেশি হপার্সদের এই ডান্স পারফরমেন্স দেখে আমার মনে পড়ে যাচ্ছে পয়লা বৈশাখের দিন পাড়ার মাঠে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা। অনুষ্ঠানের আগের উইকেন্ডগুলোয় পড়াশোনার ফাঁকে ফাঁকে চলতো নাচের বা আবৃত্তির মহড়া, আর গান সেগুলো তুলে তো বড়দের আগে শোনাতেই হতো। তারা ঠিক করে দিলে তবেই না সেটা পারফর্ম করা যাবে সবার সামনে। অবশ্য ভুল ত্রুটি হলেও খুব একটা অসুবিধে হতো না, কারণ যারা দর্শক আসনে বসে থাকতো তারা তো আমাদেরই পরিচিত পাশের বাড়ির কাকু, জেঠু, মামা বা পিসি এরা। আজ এই টুইঙ্কেল স্টার্স ইভেন্ট পরিচালিত বৈশাখী মেলাতে এসে সত্যিই মন ভরে গেল। দেশ থেকে এত দূরে কানাডাতে এসেও চৈত্র সেলের কেনাকাটা হোক বা বাঙালি খাবার দাবার, সব কিছুরই স্বাদ নিলাম প্রাণ ভরে। পয়লা বৈশাখের দিন সেই পাড়ার মাঠে ফাংশন হোক বা কাছের বন্ধুদের সাথে আড্ডা, সেই এক টুকরো নস্টালজিয়ায় ভাসলাম আজ। চলো এবার আজকের দিনটা শেষ করে বাড়ি ফেরার পালা। বাইরে আলো থাকলেও ঘড়ির কাঁটা বলছে এখন বাজে প্রায় 8টা। তাই বাড়ি এসেই বসে পড়লাম ডিনারে, কারণ আজকে খিদের থেকে ঘুমটা বেশি পেয়ে গেছে। মামুনির জন্য এনেছি ফিশ ফ্রাই, আর মাখনবালার রন্ধনশালা থেকে নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন কষা আর আলুর দম, আর মমস কিচেন থেকে নিয়েছি এই পোলাও আর মাটন কষা। এখন প্রায় 11টা বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, আর আজকে সারাটা দিন খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো এরকম একটা ইভেন্টে গিয়ে। কানাডাতে যে বাঙালিদের মধ্যে এত ইউনিটি এবং প্রতিটা উৎসবে এই যে ছোট করে হলেও কিছু না কিছু সেলিব্রেশন হয়, সেটাই সবচেয়ে বড় পাওনা আমাদের কাছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।